বিশ্বনবী কেন মদিনায় হিজরত করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় কাটানো জীবন কতটুকু কষ্টের ছিল, মক্কাবাসীদের অত্যাচার কতটুকু তীব্র ছিল, আজ আলোচনা করব এই ঘটনার বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। ডকুমেন্টারির শুরুতেই বলতে চাই, এই ভিডিওটি হলো বিশ্বাসভিত্তিক বর্ণনা, উদ্দীপনা নয়, শিক্ষামূলক উপস্থাপন। লক্ষ্য ধর্মীয় অনুভূতির উপর সম্মান রেখে ইতিহাসকে গল্পের মতো বলা। অবশ্যই মনে রাখবেন, আর না হয় প্রপাগান্ডা হবে। জাহিলিয়াত যুগ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেননি। মক্কার মানুষ মুহাম্মদকে এত বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধনরত্ন খাজানা জমা রাখত। আর মক্কার ইহুদি খ্রিস্টানরা বলতো পৃথিবী উল্টে যাবে, কিন্তু এই ধনরত্নের কিছু হবে না। মক্কাবাসীরা মুহাম্মদকে অনেক বিশ্বাস করত। এভাবেই সময় এগিয়ে চলছিল। 610 খ্রিস্টাব্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পূর্ণ হলো। দিনটি ছিল রমজান মাসের শবে কদরের রাত্র। হেরা গুহায় আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর কোরআন নাজিল করলেন। আর সেই নবুয়ত লাভের পর থেকেই বলা হয়েছিল সকল নবীদের শ্রেষ্ঠ নবী। তারপর থেকে বিশ্বনবীর দাওয়াত দিতে শুরু করলেন, আর ওনার দাওয়াতেই অনেকে ইসলাম গ্রহণ করলেন। একদিন এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কাবাসীদের একত্রিত করে বলল যে, আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পশ্চিম দিক দিয়ে অনেক সৈন্যবাহিনী আসছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবে? তখন সবাই বলল হ্যাঁ, কেননা পৃথিবী উল্টে গেলেও তুমি মুহাম্মদ মিথ্যা কথা বলবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী কালিমার দাওয়াত দিলেন। এই কথা শুনে মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবীকে মৃত্যু বলতে শুরু করলেন, বিশ্বনবীকে বিভিন্ন কটু কথা বলতে শুরু করলেন। আর তারপর থেকে শুরু হলো বিশ্বনবীর উপর অত্যাচার। কিন্তু বিশ্বনবী ইসলামের দাওয়াত চালিয়ে যান এবং ওনার দাওয়াতে অনেকেই ইসলাম গ্রহণ করেন। তখন কুরাইশরা দেখলো যে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করলো। এটা কুরাইশরা সহ্য করতে পারে নাই। তখন কুরাইশদের নেতা মক্কার আনাচে কানাচে বলে দিল যে মুহাম্মদকে বয়কট করতে হবে, মুহাম্মদের সাথীদেরকে বয়কট করতে হবে। এবং তারপর থেকেই মুহাম্মদকে বয়কট করা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর মক্কাবাসীরা নির্যাতন শুরু করলো। ইভেন মুসলমানদের সাথে বেচা কিনা নিষেধ ছিল। অনেক মুসলমান অত্যাচার সহ্য না করতে পেরে মক্কা থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বনবী ইসলাম প্রচার থামাননি, চালিয়ে গিয়েছেন। তখন কুরাইশ গোত্রের সকলে একসাথে বসে একটা পরামর্শ করলো যে বিশ্বনবীকে হত্যা করতে হবে, আর না হয় মুসলিমদের সংখ্যা বাড়তে শুরু করবে। 622 খ্রিস্টাব্দ, যাকে বলা হয় হিজরতের বছর, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম হিজরি রবিউল আউয়াল মাসের 29 তারিখ রাত্রেবেলায় আল্লাহ তাআলার হুকুমে বেরিয়ে পড়েন মদিনায় হিজরতের উদ্দেশ্যে। আর সেই হিজরতের সাথী হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 10 দিনের পথ ছিল অনেক কঠিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি পাহাড়ি পথ অতিক্রম করার চেষ্টায় ছিলেন। হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কুরাইশদের সৈন্যবাহিনী বিশ্বনবীর কাছে চলে আসছে খুঁজতে খুঁজতে। তখন বিশ্বনবী ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নেন সাফা পর্বতের এক গুহায়। মক্কা থেকে মদিনায় হিজরতের পথ ছিল প্রায় 10 দিনের, কিন্তু এর মধ্যে সবচেয়ে কষ্টের দিন ছিল সাফা পর্বতের গুহায় অবস্থান করা। এভাবে শেষ করেন 10 দিন এবং তারপর পৌঁছান মদিনায়। এবং মদিনাবাসী বিশ্বনবীকে আনন্দে উল্লাসে অভ্যর্থনা জানায় এবং মদিনাতে ইসলাম সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করা হয়েছিল। আর ফলাফল মুসলিমরা অত্যাচার থেকে মুক্ত হয়েছিল এবং মদিনা শহরে ইসলাম সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি স্থাপন গড়ে ওঠে এবং হিজরতের দিন থেকে ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হয়। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনার একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে তোলে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।